প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। এই কথা বললি তা মোল্লারা রাজনীতি করে। নামাজের কথা কয় জায়গা? 82 জায়গা। জাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা এক জায়গা ডাইরেক্ট আর এক জায়গা ইনডাইরেক্ট, তাহলে 2 জায়গা পাওয়া যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য রাজনীতির কথা কোরআনের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি দেখা দিতে পারি যে ডাইরেক্ট 500 জায়গার উপরে বলছে কোরআনের রাজনীতি। এগুলি আমরা বানাবানা আনছি। খুব খারাপ লাগতেছে মনে হয়। ছোট বাচ্চা ঠিক করতেছে, বুড়ো টাকা মরবি, মা মনে হয় আসবে। আহা হা, আমরা বললি কয় রাজনীতি, কয় যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আর ধর্ম রাজনীতি এসে ধর্মের ভিতর থেকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কোথা থেকে? ধর্মের থেকে রাজনীতি আসে, রাজনীতির থেকে ধর্ম আসে নাই। আর তোমরা বলো যে ধর্ম আর রাজনীতি আলাদা। বাহ, যদি সমাজের মধ্যে কোরআনের মধ্যে রাজনীতির কথা যদি না থাকে, এই রাজনীতিটা কে তৈরি করলো? হ্যাঁ, গণতন্ত্র গণতন্ত্র করা, গণতন্ত্র করতে গেছে নামাজের ভিতর থেকে গণতন্ত্র তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নামাজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আপনাদের এলাকায় যদি একজন প্রধানমন্ত্রী দাঁড়ায়, প্রধানমন্ত্রী যদি যেখানে দাঁড়াবে তার পাশে একটা ভিক্ষুক বাদান দাঁড়াইতে পারবে কি পারবে না? ওই প্রধানমন্ত্রী কি বলতে পারবে আমার কাছে তুই হলো ফকির, ফকিরের কাছে যা বলতে পারবে? বাদান আপনার ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, মিনিস্টারের কাছে বাদান ফকির নিয়ে দাঁড়াইবে। এইটা হলো বাদান গণতন্ত্র। ওখান থেকে তারা ইহুদিরা চিন্তা করলেন নামাজের মধ্যে মুসলমানেরা যেই জিনিসটা গণতন্ত্র সৃষ্টি করেছে, নামাজের মধ্যে যদি গণতন্ত্র থাকে, এই গণতন্ত্র কেন আমরা দেশের মধ্যে চালু করতে পারবো না? ওরা রিসার্চ করে গবেষণা করে গণতন্ত্র বাদান তৈরি করেছে। গণতন্ত্র মানেই বাদান সকলের বাদান স্বাধীনতা থাকবে। চিল্লাখন ঠিক কিনে? তাই গণতন্ত্র যদি থাকে, গণতন্ত্র দোহাই দিছে 16টা বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না। এই কথা বললি আমরা মিলে রাজনীতি করি। জীবনে আমি ইলেকশনে দাঁড়াবো, আপনাদের এলাকার মহিলা ভোটেও তো আমি দাঁড়াবো না, মানে মহিলা ভোটেও তো আমি দাঁড়াবো না। আর আমরা হক কথা বলি রাজনীতি করতেছে। এ বাবা দাঁড়াস না বাবা, কষ্ট তো হবেই। হক কথা বললি তুই তো কষ্ট হবে। খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইরা ওদিকে যেতে চাই না। মুসলমান ভাইরা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা আমি বলতেছিলাম, মনে আছে? তেরে দিদার খোদা হামকো বানায়া, अपना गोलम बना हमको खुदाया, अपना गोलम बना हमको खुदाया, सिल्लकन अल्लाहु আকবার। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে বাদান আপনার একটা আল্লাহর ওলি ঘরের মধ্যে বাদান জিকির করতেছে, নামাজ পড়তেছে। নামাজ পড়িয়ে আল্লাহর ওলি অমনি যায় না আমাদের উপরে ডান কাতে বাদান একটু শুয়ে পড়েছে। হঠাৎ করে একটা ওই জামানার মধ্যে সবচাইতে বড় চোর মনে মনে চিন্তা করলেন, জীবনে আমি বহুত জায়গা চুরি করছি, কোনোদিন ধরা পড়ি নাই। আজ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর ঘরে যা চুরি করবো, আমি পরীক্ষা করে দেখবো কেমন ধরনের ওলি। কথা বুঝতেছেন না? আল্লাহর
অলিকে পরীক্ষা করবার জন্য ওই বড় ছোট্ট বাজান যাইয়া ঘরে যা বাজান সিন কাটছে, সিন কাটিয়ে ঘরের মধ্যে যা দেখে আল্লাহর অলির ঘরে বাজান কোনো কিছু নাই। আর এখন যে আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তো একজন পীর ছিলেন, তার ঘরে বাজান কিছু নাই। এখন পীর সাহেবের বাড়িতে যা দেখেন, পীর সাহেবের বইয়ের বাজান 6 ভরি হলো সোনা, মিয়ার হলো 32 ভরি, পীর সাহেবের হলো বাজান 50 ভরি। কথা কয় না? ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা হাতে না, পীর সাহেবের কামাই করা লাগে না, মুরিদ দেয় খালি খায় আর ফ্রিজে ঢুকায়। আম কলা নিয়ে যায়, আপেল নিয়ে যায়, না বাচ্চা মানুষ যায়, এদের পড়া আছে, ছাত্র মানুষ নয়। যাও 2-4টা ছাত্র বাবা যাও, রাত অনেক হয়ে গেছে। জিকির করুন লা ইলাহা দাঁড়ান, আজকে আধা ঘন্টা সময় দেওয়া যাবে। আখিরি মোনাজাত করে যাওয়ার মন মানুষতা আছে? কার কার আছে একটা টান করে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা আচ্ছা, আরো 1 ঘন্টা মারহাবা কোন। তাহলে কি জানে বলতেছিলাম, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে বাজান সিন কাটছে, সিন কেটে বাজান চলে গেছে ঘরের মধ্যে, যায় দেখে আল্লাহর ওলির ঘরে বাজান কিছু নাই। চিন্তা করে জীবনে বহুত জায়গা চুরি করছি, এই রকম তো সর্বনাশা জায়গা আমি তো কোনোদিন চুরি করি নাই, এর ঘরে তো বাজান কিছু নাই। চোরদা চিন্তা করলেন আল্লাহর গরি অলির ঘরে কি আছে, লোটা আর গটি আর জুব্বা। আর চিন্তা করছে আল্লাহর অলির মাথার নিচে বাজান 11 হাত পাগড়ি আছে। চোর বলে আল্লাহর অলির মাথার নিচ থেকে 11 হাত পাগড়ি চুরি করবো। আল্লাহর ওলি পাগড়িতে মাথার নিচে দিয়ে ঘুমাইছে। চোরে যায় বাদান এই পাগড়িতে বাদান টানতে টানতে বাম পাশে 3 11 33 হাত জমা হয়ে গেছে। আল্লাহর ওলির মাথার নিচ থেকে বাদান আপনার ওই পাগড়িটা বাদান শেষ হয় নাই। চিল্লা কান আল্লাহু আকবার। চোর তখন মনে মনে করেছে সন্দেহ, ঘরে দিয়ে বের হইছে চোর চোর গন্ধ। চোর মনে করে আল্লাহ আমি মনে হয় ধরা পড়ে গেছি। যেই জায়গা দিয়ে বাদান সিন কাটছে যা দেখে সিনের দরজা বন্ধ। চোর আরো করেছে বাদান সন্দেহ, জানলার কাছে যা দেখে জানালা বন্ধ। চোর আরো করেছে সন্দেহ, যেই ঘর আপনার ঘরের যে দরজা আছে দরজার কাছে যা দরজা বাদান বন্ধ। চোরও করেছে সন্দেহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা। চোর বলে আল্লাহ আমি মনে হয় আজকে ধরা পড়ে গেলাম। আল্লাহ আল্লাহর ওলির কাছ থেকে তুমি আমাকে বাঁচা, জীবনে আমি ধরা পড়ি নাই। আজকে যদি ধরা পড়ে যায় আল্লাহ আমার ইজ্জত চলে যাবে, মান চলে যাবে। আমি তো চোর চুরি করি ঠিক কোনোদিন ধরা পড়ি নাই, মানুষ জানে এই লোকটা ভালো। আজকে যদি ধরা পড়ি মানুষের কাছে যদি আমার কথাটা যদি প্রকাশ হয়ে যায় আল্লাহ এই মুখ আর মানুষের কাছে দেখাতে পারবো না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই বলে দরজা জানলা খোঁজে বাদান যাওয়ার মতো বাদান কোনো রাস্তা নাই। কথা কি বুঝতেছেন? এবার এদিকে ফজর আজান দিছে, সালাতু খায়রুম মিনান নাওম। চোর চিন্তা করছে আল্লাহর ওলি এখন উঠবে, দরজা খুলে চলে যাবে। অমনি আল্লাহর ওলি যখন মসজিদে যাবে আমি ফুস করে বের হয়ে চলে যাব। এই বলে চোর খাটের নিচে যাবাদান পলাইছে। আল্লাহর ওলি মসজিদে যায় না, আল্লাহর ওলি বাদান নাম আপনার ওযু দিয়ে বাদান নামাজে আবার দাঁড়াইয়া গেছে। এমন সময় নামাজ শেষে বাদানো যখন নামাজে রক্ত হয়ে গেছে, একজন মুসল্লি এসে দেখতেছে ও আল্লাহর ওলি, হুজুর আপনি ওঠেন, ফজরের জামাতের সময় হয়ে গেছে। হুজুর তাড়াতাড়ি আসেন, আপনার কি ঘুম ভাঙে নাই? আল্লাহর ওলি বলে বাবা আমি ঘুমাই নাই, আমার তো ঘুম, আমি আজ ঘুমাই নাই গে বাবা। আজকে আমি নামাজ এই জায়গায় পড়বো, আমার ইমাম সাহেব ঘরে আইছে, 2 জন জামাতে নামাজ আদায় করব। তোমরা নতুন একটা ইমাম নিযুক্ত করে নামাজ পড়োগা। সুবহানাল্লাহ। যেই কইছে ইমাম সাহেব আমার ঘরে আইছে, 2 জন জামাতে নামাজ আদায় করবো। চোর কয় কে রে? ঘরের মধ্যে হুজুর, আমাকে তো দেখানি, নাকি হুজুর দেখলো? নামাজ শেষ, হুজুর অজিবে করতেছে, সূর্য উঠে গেছে। বিদেশ থেকে 2টা লোক আসছে, নক করছে, হুজুর দরজা খোলেন। চোর কয় কাম সাজছে। দরজা খুলছে, অমনি খাটের উপরে দিয়ে বইছে, পাও ঝুলেতেছে। চোর কোথায়? কথা কয় না, চোর কোথায়?